আমারে বাঁচাও, আমারে রক্ষা করো, মনে হয় আমি মরে যাই। পয়গম্বর আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শুরাকাকে তুমি মুক্তি দিয়ে দাও। এই আমার বিরুদ্ধে লেগে লেগে এ পর্যন্ত খুঁজে খুঁজে এসছে, কিন্তু আমি পয়গম্বর চাই শুরাকারে মুক্তি দিয়ে দাও, কারণ সে ওয়াদা করেছে যদি মুক্তি পেয়ে যায় আমারে সে ডিস্টার্ব করবে না। রব্বি করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে শুরাকা বিন মালিককে আমার আল্লাহ তাআলা গজব থেকে মুক্তি দিয়ে দিলেন। শুরাকা বিন মালিক মুক্তি পেয়ে এবার নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মানি না, তবে তোমার ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলতে পারি। আমি তোমার নিরাপত্তার জন্য এখন থেকে দায়িত্ব গ্রহণ করলাম। এই রাস্তা দিয়ে যে তুমি মদিনার দিকে হিজরত করতে রওনা করেছ, আমি গিয়া ইহুদি আবার মক্কার মানুষদেরকে বলবো এই রাস্তা দিয়ে মুহাম্মদ যায় নাই, তাদেরকে রাস্তা ঘোরায় দেব, তোমার পিছু তাদেরকে নিতে দেব না। এই কথাটায় পয়গম্বর আরবি বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ এই শুরাকার জন্য দোয়া করি, আল্লাহ শুরাকারে মুসলমান বানা দাও। তবে রাসূলুল্লাহ তাকায়া কয়, শুরাকারে তুমি কি খুশি হইবা নাকি যেদিন রোম সম্রাটের সেই রোম রাজ্য বিজয় করা হবে, রোম সম্রাটের যে মাথার মুকুটটা আছে, মাথার মুকুটটা তোমাকে পরায় দেওয়া হবে, তুমি খুশি নাকি বলো? শুরাকা বলেন, অবশ্যই আমি খুশি গো পয়গম্বর। লম্বা আলোচনা মুসলমান। নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর জমিন থেকে বিদায় খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন রোম রাজ্য বিজয় হয়ে গেল, ওই রোম থেকে সমস্ত গনিমতের মালগুলো মদিনার দিকে ঢুকতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, শুরাকা বিন মালিক কই, তারে ডাকো। নবীজি বলেছেন মাথার মুকুটটা তারে পরায় দেওয়ার জন্য, আমি আমার মাথার মুকুটটা তারে পরায় দিতে চাই। এই কথা বুঝাইতে চাইছিলাম। আমার নবীকে পৃথিবীর ইতিহাসে দুইজন মারতে চেয়েছিল, একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন শুরাকা বিন মালিক। আল্লাহ তাআলা দুইজনরেই মুসলমান বানায়া জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে নিছে। মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, আজকেও যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে যারা অপছন্দ করে, আজ হোক কাল হোক আমি তো তাকায় তাকায় দেখি এরাও আলেমদের সামনে আসবে, এরাও আলেমদের সামনে দাঁড়ায় হাত ধরে ধরে তওবা করবে, আর এরাও মাফ চাবে, উলামায়ে কেরাম আমাদেরকে মাফ করে দেন, এরাও ইমানদার হয়ে যাবে। তবে যদি তোমরা তওবা করে ফেলো, আমরাও তোমাদেরকে কাছে টানতে রাজি আছি। তবে সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবা না, আলেমদেরকে জঙ্গি কয়ে গালি দিবা না, আলেমদেরকে রাজাকার উগ্রবাদ বলে গালি দিবা না। আলেমরা নবীর ছাত্র, কথা কয় না, মনে আছে না, ভুলে গেছেন? আলেমরা নবীর ছাত্র। আমার নবীর আখলাকের মধ্যে কোনো ত্রুটি ছিল না। নবীর সুহবতে থাকার কারণে, নবীর ছাত্র হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের আখলাক চমৎকার হয়ে গেল। নবীর সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরামদের আখলাক চমৎকার হয়ে গেল। সাহাবায়ে কেরামদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে আইম্মে মুজতাহিদিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। আইম্মে মুজতাহিদিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাআখিরিনদের সুহবতে থাকার কারণে এই যুগের মানুষদের আখলাক চমৎকার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? এজন্যই দেখো না, যে মানুষগুলো আল্লামা মামুনুল হকের সুহবতে যায়, যে মানুষগুলো মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমনাইর সুহবতে যায়, যেই মানুষগুলো পীর সাহেব চরমনাইর সুহবতে যায়, যেই মানুষগুলো আল্লামা সাজিদুর রহমান সাহেবের সুহবতে যায়, এই মানুষগুলো সাদাবাজ হয় না, ওই মানুষগুলো দুর্নীতিবাজ হয় না। কথা কও না কেন? ওই মানুষগুলো চুরি করে না, ডাকাতি করে না, বরং আমি তো তাকায় থেকে দেখি উলামায়ে কেরামদের আধা ঘন্টা পৌনে এক ঘন্টার বয়ান শুনে এদেশের হাজারো যুবক
যুবক চাঁদাবাজি ছেড়ে দিয়ে পাক্কা ইমানদার হয়ে গেছে। এই জন্য বলবো এই উলামায়ে কেরামদের হাতে দেশ নিরাপদ, কোন চাঁদাবাজদের হাতে দেশ নিরাপদ নয়। ঠিক কিনা বলো? আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করেছেন। নবীজি হাত তুলে রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দাওয়াত দেন, দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। এই জন্যে পাগড়িওয়ালাদেরও দরকার আছে, আবার মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধারও দরকার আছে। নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। কে দুই ওমর? এক ওমর হলো খাত্তাবের ছেলে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরেক ওমর হলো আবু জাহাল। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ, দুই আমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। রবের কাছে ওমর ইবনুল খাত্তাব কবুল হয়ে গেছে। তরবারি নিয়ে রওনা করলেন, নবীজিকে জমিন থেকে বিদায় করে দিবেন। কিন্তু ঘটনার শেষ দেখা গেল এমন, যেই তরবারি নিয়ে আমার নবীর জন্য, নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, সেই তরবারি আমার নবীর পায়ের সামনে বিছায়া দিয়া হাত নবীজির দিকে বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। আরো আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো না, নবী আমার এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কিন্তু আমি ওমরের এই তরবারি এখন থেকে চলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। পয়গম্বর, আর দেরি করা যাবে না, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আর দ্বিতীয় নম্বর মানুষ ছিলেন সুরাকা বিন মালিক। কে সেই সুরাকা বিন মালিক জানো? নবীজি হিজরত করে যেদিন মক্কার দিকে রওনা করেছিলেন, 3 দিন 3 রাত ওই গারে সুরের মধ্যে নবীজি আত্মগোপনে ছিলেন। মক্কার কাফির মুশরিকরা খুঁজে পায় না, পাবে কেমন করে আমার নবীকে? আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার নবীকে হেফাজত করেছেন। কাফিররা খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চক্ষু দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি এগুলো পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, কাফিররা তো আমাদের কাছাকাছি চলে এসেছে, এরা তো আমাকে ধরেই বুঝিয়ে ফেলবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আবু বকর, টেনশন করো না, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, আমার সাথে, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাদেরকে একা ছাড়বেন না। ওই গারে সূরের মধ্যে ছিলেন মাত্র আমার নবী, ছিলেন মাত্র আবু বকর, কিন্তু বলেন তো এই দুইজনের সাথে আর একজন ছিলেন, তিনি কে? আঙ্গুল উঁচা করে একটু জোরে বলো না, তিনি কে? 3 দিন 3 রাত পার হয়ে গেল, কাফিররা কেমনে খুঁজতেছে, ওরা খুঁজে আল্লাহ তাআলা মাকড়সাকে পাঠায় দিলেন। মাকড়সারে আমার নবীজি গুহার মধ্যে ঢুকেছে, গুহার চারিটা দিক সুন্দর করে বাসা বাঁধে বেঁধে দেওয়া হলো। কবুতর চলে এসছে, এরা বাসা বানায় ডিম পাড়তে আরম্ভ করেছে। কাফির মুশরিকরা তাকায় দেখে পাখি ডিম পেড়ে রেখেছে, কুয়ার মুখটা মশা দিয়ে বন্ধ হয়ে আছে, মশার বাসা দিয়ে। এরা বুঝতে পেরেছে এখানে মুহাম্মদের মতো মানুষ থাকার কথা নয়, এখানে আবু বকরের মতো ব্যক্তিত্ব থাকার কথা নয়। চলে গেল 3 দিন 3 রাত হয়ে গেল। নবীজি মদিনায় যাওয়ার সচরাচর যে রাস্তা, এই রাস্তা না ধরে গোপন রাস্তায় রওনা করেছেন। এদিকে গোটা মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, কেউ যদি মুহাম্মদকে এনে দিতে পারে, জীবিত হোক বা মৃত হোক, তাকে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া জোরে বলো নাউযুবিল্লাহ। 100 লাখ পুরস্কার পাওয়ার জন্য চারিদিক থেকে সবাই যার যার মতো করে খুঁজতেছে। সুরাকা বিন মালিকও ছিল অত্যন্ত বড় বাহাদুর,
ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবীজির পেছনে রওনা করেছে। সুরাকা বিন মালিক রওনা হয়, মনের মধ্যে চিন্তা, আমি যদি মুহাম্মদকে পেয়ে যাই, জীবিত হোক বা মৃত, তাইলে 100 লাল উট পাওয়া যাবে। 100 লাল উট বুঝেননি? এই সময়ের 105 গাড়ি, মার্সিডিজ গাড়ি নিয়ে কথা পায় না। সেই যুগে সওয়ারি তো ছিলই ঘোড়া বা উট বা গাধা। 100 লাল উট দেওয়া হবে এই পুরস্কার পাওয়ার ভয়ে সুরাকা বিন মালিক নবীজির পেছন নিতে রওনা করেছে। যাইতে যাইতে নবীজির কাছাকাছি পৌঁছে গেল। আবার নবী দূর থেকে ডাক দিয়ে খায়, সুরাকা সামনের দিকে আগায় না। এরপরেও তরবারি সুরাকা সামনের দিকে আগায়। আমার নবী ডেকে বলেন, সাবধান, সামনের দিকে আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়। রবের কুদরত বুঝা বড় দায়। হঠাৎ করেই সুরাকা তাকায় দেখে যে ঘোড়ার পিঠে সাওয়ার অবস্থায় ছিল, ঘোড়ার পা দুটো বালুর মধ্যে যেন ডেবে যাইতে আরম্ভ করেছে। ঘোড়া সামনের দিকে চলতে পারে না, প্রচন্ড ভয়। ওখানেই দাঁড়ায় চিৎকার করতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, যদি আমারে বাঁচা দাও, আর মুহাম্মদের পিছু নেব না, আমি ফিরে বাড়িতে চলে যাব। রবের দয়া হলো, আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। ঘোড়ার পাওয়াটা স্বাভাবিক জায়গায় চলে আসলো। সুরাকা বিন মালিক বাড়ির দিকে ফিরে আসবে, মনে মনে চিন্তা, 100 উটের অফার চলে যায়। আবার পিছু নিতে শুরু করেছেন নবীজির। ইতিমধ্যে নবীজি হেঁটে হেঁটে একটু সামনের দিকে চলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলে গেলেন। এই দিকে সুরাকা বিন মালিক আবার ঘোড়া চালা নবীজির কাছাকাছি চলে গেল। আবার নবীজির কাছাকাছি গেলে রাহমাতুল লিল আলামিন দূর থেকে দাঁড়ায় ডাক দেয়, এই সুরাকা, আর সামনের দিকে আগায় না, সামনের দিকে আর আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়। মনে মনে ওই 100 লাল উটের লোভ সামলাতে পারে না। পয়গম্বর আরবি বারবার করে বলার পরেও যখন সুরাকা বিন মালিক নিজের গতি বন্ধ করে না, রবের কুদরতের খেলা আরম্ভ হয়ে গেল। মরুভূমির মধ্যে বালু ঝড় তৈরি হতে আরম্ভ করেছে। প্রচন্ড বালু ঝড়ের কারণে ঘোড়ার পাগুলো মাটির মধ্যে, বালুর মধ্যে ডেবে যায়। বালুর মধ্যে ডেবে যাইতে যাইতে ঘোড়ার কোমর পর্যন্ত, এমনকি সুরাকা বিন মালিক যে ছিল, এর কোমর পর্যন্ত বালুর মধ্যে ডেবে যায়। ধীরে ধীরে সম্পদ নিচের দিকে যাইতেছে। সুরাকা বিন মালিক বড় ভয় পেয়ে গেছে। ঘোড়ার মাথাটা কোনো কায়দায় উপরের দিকে আছে। ওখানে দাঁড়ায় চিল্লায় ডাক দেয়, মুহাম্মদ, দ্রুত আমার জন্য দোয়া করে আমারে বাঁচা দাও। যদি আমারে বাঁচা দাও, ওয়াদা দিলাম তোমার কোনো ক্ষতি করব না। আমার নবী তো রহমতের নবী, সুবহানাল্লাহ কয় না? রব্বে কারীম তো আমার নবীর সিফাত বর্ণনা করতে গিয়ে আবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাকের পরিচয় হলো, আল্লাহ হলেন রব্বুল আলামিন। কথা কয় না? কিন্তু নবীজির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহি। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা বড় মজার সূরা। সূরা ফাতিহাটা হচ্ছে সমস্ত সূরা ফাতিহার কথা, বান্দার কথা। এটা আমার মালিক বান্দাকে শিখিয়েছেন, হে বান্দা, আমি আল্লাহর সাথে কেমন করে কথা বলবি তুই তো জানো না, আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তোরে শিখিয়ে দিলাম। এখন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজির হাদিস উল্লেখ করা হয়, রব্বে কারীম বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ তাআলা আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে দুটো ভাগ করে নেই। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। ওয়া ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম
قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় সূরা ফাতিহা যখন পড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দেই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে দাঁড়ায় বলে ওগো আল্লাহ সমস্ত জগতের মালিক রব আয় আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা আল্লাহ বলেন হামিদানি আবদি বান্দা আমার প্রশংসা করলো বান্দার সাথে আমার মালিকের কথা হয় বান্দা বলে আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো বান্দা নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের বাদশা আল্লাহ বলে মজ্জাদানি আবদি আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো নামাজে দাঁড়ায় বান্দা বলে ইয়াকা না'বুদু পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজে দাঁড়ায় বান্দা বলে আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি বান্দা তো এটা কিছু কথা আমার জন্য বলেছে আবার কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে ওই যে বলল ইয়াকা না'বুদু আল্লাহ তোমার গোলামি করে আল্লাহ বলেন এটা বান্দা আমার জন্যই বলছে আর যে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এটা বান্দা তার নিজের জন্য বলেছে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা যা তার জন্য চাইলো আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম এবার বান্দা দেখে যাওয়ার পালা শুরু হয়ে গেল চাইলেই আল্লাহর কাছে পাওয়া যায় এখন কই আল্লাহ কি চাবো তোমার কাছে নামাজে দাঁড়ায় চাবো কি গাড়ি চাই না আল্লাহ গাড়ি চাই না ক্ষমতা চাই না সম্মান চাই না ইজ্জত চাই না আবরু চাই না দুনিয়ার কিছুই চাই না আল্লাহ চাবো তো তোমার কাছে হিদায়াত চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা জাতির উস্তাদ বানায়া বলেন কি বানায়া পাঠাইছেন আমার নবী আমাদের উস্তাদ বলেন আমার নবী আমাদের উস্তাদ জোরে বলেন আমাদের নবী আমাদের উস্তাদ এখানে আমরা যারা বসছি সব নবীর ছাত্র হ্যাঁ আমরা সব নবীর ছাত্র আপনারাও নবীর ছাত্র আমিও নবীর ছাত্র এই মাহফিলে গত বছর যিনি আলোচনা করেছেন তিনিও নবীর ছাত্র এই মাহফিলে আগামী বছর যিনি আলোচনা করবেন তিনিও নবীর ছাত্র এখানে আজকে আমার আগে যারা কথা বলেছেন তারাও নবীর ছাত্র আমার পরে যারা কথা বলবেন তারাও নবীর ছাত্র তবে হ্যাঁ আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র নবীজির সরাসরি ছাত্র কারা জোরে বলেন সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির সরাসরি ছাত্র আমরা নবীজির সরাসরি ছাত্র না কিন্তু ভায়া হয়েও গেলে কার ছাত্র নবীজির ছাত্র আর আমার নবী হলেন কার ছাত্র দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোনো মাদ্রাসায় এমনকি কোনো শিক্ষকের কাছেও লেখাপড়া করেন নাই কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলেও লেখাপড়া ডাইরেক্ট করিয়েছেন কে আল্লাহ নবীজি নিজেই বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি
পয়গম্বর বলেন, আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই ঠিক, তবে আমাকে যতটুকু শিখানোর আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, শুধু আমাকে আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়েছেন তা নয়, বরঞ্চ আমাকে আখলাক শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। আমার আল্লাহ আমাকে আখলাক শিখানোর কারণে আমার আখলাক গোটা পৃথিবীর মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। আচ্ছা বলেন তো, আমার নবীর আখলাক কেমন ছিল? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নবীজির আখলাকের কথা বর্ণনা করতে গিয়ে, আমার নবীজির জীবন আদর্শ চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা পয়গম্বর আরবের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন, আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? আজিম শব্দের অর্থ হচ্ছে মহান। আল্লাহ তাআলা আজিম শব্দটা নবীর আখলাকের সাথে লাগাইলেন। কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগান নাই। আপনার আমার নবী সরওয়ারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগাইলেন। লাগানোর কারণ আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ তাআলা যেমন আজিম, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার, জোরে বলো। রাসূল নামে কে রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রসূল নামে কষ্ট হয়, গলেতে তসবির মালা কে লয় কামলিওয়ালা গলেতে তসবির মালা কে লয় কামলিওয়ালা রে ওরে আমন দরদীর কথা, এমন দরদীর কথা শুনলে পারা নজুরায়। রসূল নামে কে মদিনা।
রসূল নামে। যুবক, তুমি তো আমার নবীর আদর্শ বুঝো না। নবীদের আদর্শ না বোঝার কারণে এরা এমন নেতার পেছনে দৌড়ায়, যেই নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। কথা বলে না? আমাদের দেশে এমন নেতা আছে না নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতার মাথায়ও টুপি নাই, কর্মীর মাথায়ও টুপি নাই। নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই। কথা কয় না কেন? নেতা সুদ খায়, কর্মীও সুদ খায়। নেতাও ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়। নেতাও চুরি করে, কর্মীও চুরি করে। নেতাও চাঁদাবাজি করে, কর্মীও চাঁদাবাজি করে। আমি তো বলি তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। ঠিক কিনা বলো? তোমার নেতা যদি আমার নবী হতো। এই যুবক, এই জায়গার ব্যাপারে তোমার নবী কি বলছেন তুমি জানো? এই মজলিসটার এখন কত দাম? এটা সাধারণ মাঠ না তো, এখন এটা মনে হয় ঈদগাহ মাঠ নাকি? হ্যাঁ, এমনিতেই এটা ঈদগাহ মাঠ, কিন্তু এখন এটার পরিচয় শুধু ঈদগাহ মাঠ নয়। এখন নবীজির পরিভাষা অনুযায়ী, নবীজির হাদিস যদি সত্য হয়, তাহলে আমার নবীর এখন এটা সম্পর্কে ঘোষণা, এটা জান্নাতের বাগান। এটা জোরে বলা যাবে না? আওয়াজ করে। শুধু জান্নাতের বাগান না, তোমার কইতেছে, বাকি সবাই শুনবো আর কি। শুধু জান্নাতের বাগান না, নবীজি বলেন হাফাতহুমুল মালাইকা। এই যতটুকু প্যান্ডেল করা হয়েছে, ততটুকু জায়গা আল্লাহর ফেরেশতারা কাতার করে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দ্বিতীয় নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। নবীজি বলেন আমরা তো দেখতেছি যে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু নবী বলেন এটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। নবী বলেন এখন আমরা দেখলাম না একটু আগে বৃষ্টি পড়ছে, কমিটির মন খুব বেজার, কমিটির মন অনেক বেজার। এরা বলতেছে হুজুর লোকজন অনেক আসতেছে, দেরি হচ্ছে, এরা টেনশনে পড়ে গেছে, মাহফিল হয় না না হয়। সন্ধ্যা পর্যন্ত নাকি বৃষ্টি হয়েছে। তো আমি বলি ওয়াজ মাহফিলে বৃষ্টি হলে নবীজির কথা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। বলেন আমার নবীর আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। কেমন সার্টিফিকেট দিয়েছেন? দুনিয়ার কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই শব্দটা লাগাননি, যেই শব্দটা আমার নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে লাগিয়েছেন। কারণ আমার নবীর আখলাক হচ্ছে নরমাল কোনো আখলাক নয়, খুলুকে আযীম। আমার নবীর আখলাক মহান চরিত্র, যেই চরিত্রের সাথে কারো তুলনা হয় না। কি ঠিক না বেঠিক? প্রশ্ন হলো আমার নবীকে এত আখলাকওয়ালা বানায় পাঠালেন কেন? আল্লাহ তাআলা পাঠানোর কারণ হচ্ছে আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর সোহবতে গিয়ে মানুষ চুরি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ ডাকাতি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ মিথ্যা কথা বলা বন্ধ করে দিবে, নবীজির সোহবতে গিয়ে সরকারের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করে দিবে। আমার নবীজির সোহবতে গিয়ে দেশের দায়িত্ব আসলো, রাষ্ট্রের দায়িত্ব আসলো, আমানতের 100% আমানত রক্ষা করবে। আমার নবীর সুহবতে গিয়ে যুগের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হয়ে যাবে। নবীজির সুহবতে গিয়ে জাহান্নামী মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে রওনা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি, জন্মসূত্রে, কিন্তু ইন্তেকাল কত চমৎকার। হযরত ওমর ফারুক এত বড় আসামি, যিনি তার বাড়ি নিয়ে রওনা করেছেন, নবীজির মাথা আনবেন। আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে যে আমার নবীর বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরছে? আল্লাহু আল্লাহু আকবার। ইসলামের দুইটা ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে পাওয়া যায়, পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তিত্ব যারা আমার নবীর বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করেছে, হত্যা করার ষড়যন্ত্র। এর মধ্যে একটা হচ্ছে হযরত ওমর, আরেকজন হচ্ছে সুরাকা বিন মালিক। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ দুইজনরে ইসলামের জন্য কবুল করেছে। কত আখলাকওয়ালা আমার নবী। দেখেন নবীজি, এরা তো আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান।
এরা আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমরের জন্য নবী তো হাত তুলে দোয়া করেছেন। হযরত ওমর তো দোয়ার ফসল, নবীজির দোয়ার ফসল। আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করেছেন। নবীজি হাত তুলে রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দাওয়াত দেন, দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। এই জন্যে পাগড়িওয়ালাদেরও দরকার আছে, আবার মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধারও দরকার আছে। নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। কে দুই ওমর? এক ওমর হলো খাত্তাবের ছেলে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরেক ওমর হলো আবু জাহাল। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ, দুই আমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। রবের কাছে ওমর ইবনুল খাত্তাব কবুল হয়ে গেছে। তরবারি নিয়ে রওনা করলেন, নবীজিকে জমিন থেকে বিদায় করে দিবেন। কিন্তু ঘটনার শেষ দেখা গেল এমন, যেই তরবারি নিয়ে আমার নবীর জন্যে, নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, সেই তরবারি আমার নবীর পায়ের সামনে বিছায়া দিয়া হাত নবীজির দিকে বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। আরো আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো না, নবী আমার এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কিন্তু আমি ওমরের এই তরবারি এখন থেকে চলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। পয়গম্বর আর দেরি করা যাবে না, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আর দ্বিতীয় নম্বর মানুষ ছিলেন সুরাকা বিন মালিক। কে সেই সুরাকা বিন মালিক জানো? নবীজি হিজরত করে যেদিন মক্কার দিকে রওনা করেছিলেন, 3 দিন 3 রাত ওই গারে সুরের মধ্যে নবীজি আত্মগোপনে ছিলেন। মক্কার কাফির মুশরিকরা খুঁজে পায় না, পাবে কেমন করে আমার নবীকে? আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার নবীকে হেফাজত করেছেন। কাফিররা খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চক্ষু দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি এগুলো পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর কাফিররা তো আমাদের কাছাকাছি চলে এসেছে, এরা তো আমাকে ধরেই বুঝিয়ে ফেলবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আবু বকর টেনশন করো না, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, আমার সাথে, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাদেরকে একা ছাড়বেন না। ওই গারে সূরের মধ্যে ছিলেন মাত্র আমার নবী, ছিলেন মাত্র আবু বকর, কিন্তু বলেন তো এই দুইজনের সাথে আর একজন ছিলেন, তিনি কে? আঙ্গুল চা করে একটু জোরে বলো না, তিনি কে? 3 দিন 3 রাত পার হয়ে গেল, কাফিররা কেমনে খুঁজতেছে, ওরা খুঁজে আল্লাহ তাআলা মাকড়সাকে পাঠায় দিলেন। মাকড়সারে আবার নবীজি গুহার মধ্যে ঢুকেছে, গুহার চারিটা দিক সুন্দর করে বাসা বাঁধে বেঁধে দেওয়া হলো। কবুতর চলে এসছে, এরা বাসা বানায় ডিম পাড়তে আরম্ভ করেছে। কাফির মুশরিকরা তাকায় দেখে পাখি ডিম পেড়ে রেখেছে, কুয়ার মুখটা মশা দিয়ে বন্ধ হয়ে আছে, মশার বাসা দিয়ে। এরা বুঝতে পেরেছে এখানে মুহাম্মদের মতো মানুষ থাকার কথা নয়, এখানে আবু বকরের মতো ব্যক্তিত্ব থাকার কথা নয়। চলে গেল 3 দিন 3 রাত হয়ে গেল। নবীজি মদিনায় যাওয়ার সচরাচর যে রাস্তা, এই রাস্তা না ধরে গোপন রাস্তায় রওনা করেছেন। এদিকে গোটা মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, কেউ যদি মুহাম্মদকে এনে দিতে পারে, জীবিত হোক বা মৃত হোক, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া জোরে বলো নাউযুবিল্লাহ। 100 লাল উট পুরস্কার পাওয়ার জন্য চারিদিক থেকে সবাই যার যার মতো করে খুঁজতেছে। সুরাকা বিন মালিকও ছিল অত্যন্ত বড় বাহাদুর,
ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবীজির পেছনে রওনা করেছে। সুরাকা বিন মালিক রওনা হয়। মনের মধ্যে চিন্তা, আমি যদি মুহাম্মদকে পেয়ে যাই, জীবিত হোক বা মৃত, তাইলে 100 লাল উট পাওয়া যাবে। 100 লাল উট বুঝেননি? এই সময়ের 105 গাড়ি, মার্সিডিজ গাড়ি নিয়ে কথা পায় না। সেই যুগে সওয়ারি তো ছিলই ঘোড়া বা উট বা গাধা। 100 লাল উট দেওয়া হবে এই পুরস্কার পাওয়ার ভয়ে। সুরাকা বিন মালিক নবীজির পেছন নিতে রওনা করেছে। যাইতে যাইতে নবীজির কাছাকাছি পৌঁছে গেল। আবার নবী দূর থেকে ডাক দিয়ে কয়, সুরাকা সামনের দিকে আগায় না। এরপরেও তরবারি নিয়ে সুরাকা সামনের দিকে আগায়। আবার নবী ডেকে বলেন, সাবধান, সামনের দিকে আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়। রবের কুদরত বুঝা বড় দায়। হঠাৎ করেই সুরাকা তাকায় দেখে যে ঘোড়ার পিঠে সাওয়ার অবস্থায় ছিল, ঘোড়ার পা দুটো বালুর মধ্যে যেন ডেবে যাইতে আরম্ভ করেছে। ঘোড়া সামনের দিকে চলতে পারে না, প্রচন্ড ভয়। ওখানেই দাঁড়ায় চিৎকার করতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, যদি আমারে বাঁচা দাও, আর মুহাম্মদের পিছু নেব না, আমি ফিরে বাড়িতে চলে যাব। রবের দয়া হলো, আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। ঘোড়ার পাওয়াটা স্বাভাবিক জায়গায় চলে আসলো। সুরাকা বিন মালিক বাড়ির দিকে ফিরে আসবে। মনে মনে চিন্তা, 100 উটের অফার চলে যায়। আবার পিছু নিতে শুরু করেছেন নবীজির। ইতিমধ্যে নবীজি হেঁটে হেঁটে একটু সামনের দিকে চলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলে গেলেন। এই দিকে সুরাকা বিন মালিক আবার ঘোড়া চালা নবীজির কাছাকাছি চলে গেল। আবার নবীজির কাছাকাছি গেলে রাহমাতুল লিল আলামিন দূর থেকে দাঁড়ায় ডাক দেয়, এই সুরাকা, আর সামনের দিকে আগায় না, সামনের দিকে আর আগায় না। এরপরেও সুরাকা সামনের দিকে আগায়। মনে মনে ওই 100 লাল উটের লোভ সামলাতে পারে না। পয়গম্বর আরবি বারবার করে বলার পরেও যখন সুরাকা বিন মালিক নিজের গতি বন্ধ করে না, রবের কুদরতের খেলা আরম্ভ হয়ে গেল। মরুভূমির মধ্যে বালু ঝড় তৈরি হতে আরম্ভ করেছে। প্রচন্ড বালু ঝড়ের কারণে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে বালুর মধ্যে ডেবে যায়। বালুর মধ্যে ডেবে যাইতে যাইতে ঘোড়ার কোমর পর্যন্ত, এমনকি সুরাকা বিন মালিক যে ছিল, এর কোমর পর্যন্ত বালুর মধ্যে ডেবে যায়। ধীরে ধীরে সম্পের নিচের দিকে যাইতেছে। সুরাকা বিন মালিক বড় ভয় পেয়ে গেছে। ঘোড়ার মাথাটা কোনো কায়দায় উপরের দিকে আছে। ওখানে দাঁড়ায় চিল্লায় ডাক দেয়, মুহাম্মদ, দ্রুত আমার জন্য দোয়া করে আমারে বাঁচায় দাও। যদি আমারে বাঁচায় দাও, ওয়াদা দিলাম তোমার কোনো ক্ষতি করব না। আমার নবী তো রহমতের নবী, সুবহানাল্লাহ কয় না? রব্বে কারীম তো আমার নবীর সিফাত বর্ণনা করতে গিয়ে আবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাকের পরিচয় হলো, আল্লাহ হলেন রব্বুল আলামিন। কথা কয় না? কিন্তু নবীজির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহি। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা বড় মজার সূরা। সূরা ফাতিহাটা হচ্ছে সমস্ত সূরা ফাতিহার কথা, বান্দার কথা। এটা আমার মালিক বান্দাকে শিখিয়েছেন, হে বান্দা, আমি আল্লাহর সাথে কেমন করে কথা বলবি তুই তো জানো না, আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তোরে শিখায় দিলাম। এখন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজির হাদিস উল্লেখ করা হয়, রব্বে কারীম বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ তাআলা আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে দুটো ভাগ করে নেই। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। ওয়া ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম
قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় সূরা ফাতিহা যখন পড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দেই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজে দাঁড়ায় বলে ওগো আল্লাহ সমস্ত জগতের মালিক রব আয় আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা আল্লাহ বলেন হামিদানি আবদি বান্দা আমার প্রশংসা করলো বান্দার সাথে আমার মালিকের কথা হয় বান্দা বলে আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো বান্দা নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের বাদশা আল্লাহ বলে মজ্জাদানি আবদি আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো নামাজে দাঁড়ায় বান্দা বলে ইয়াকা না'বুদু পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজে দাঁড়ায় বান্দা বলে আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি বান্দা তো এটা কিছু কথা আমার জন্য বলেছে আবার কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে ওই যে বলল ইয়াকা না'বুদু আল্লাহ তোমার গোলামি করে আল্লাহ বলেন এটা বান্দা আমার জন্যই বলছে আর যে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এটা বান্দা তার নিজের জন্য বলেছে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা যা তার জন্য চাইলো আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম এবার বান্দা দেখে চাওয়ার পাওয়া শুরু হয়ে গেল চাইলেই আল্লাহর কাছে পাওয়া যায় এখন কই আল্লাহ কি চাবো তোমার কাছে নামাজে দাঁড়ায় চাবো কি গাড়ি চাই না আল্লাহ গাড়ি চাই না ক্ষমতা চাই না সম্মান চাই না ইজ্জত চাই না আবরু চাই না দুনিয়ার কিছুই চাই না আল্লাহ চাবো তো তোমার কাছে হিদায়াত চাই আল্লাহু আকবার কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই বাচ্চারাতে মোবাইল দিছে কেডা পয়সা কই মোবাইল তুমি বয়স কত তোমার এগুলাই তো শিক্ষা ওয়াজ আরা জীবন শুনে লাভ কি তোমার আব্বু আইছে এখানে আসছে তুমি একা আইছো কে আসছে তোমার সাথে হ্যাঁ হ্যাঁ মামা কই মামা কই কই যায় এই ভাই কই যায় কে আপনার নাতি আপনার নাতি মোবাইল দিবেন না সাবধান না 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 এই মামা কই তারাও তো তুমি তোমার মামা কই আজকে ওয়াজে দেখায় যে আপনার থেকে মোবাইল আনছে দিছেন কেন বাচ্চারাতে মোবাইল এই আদরটা বাচ্চাদেরকে কেন করেন এই আদর করছেন মানে বাচ্চার জীবন নষ্ট করছেন বসো আব্বা বসো বসো মোবাইল নিবা না ঠিক আছে পাঁচপাড়ার হাফেজ আয় হুবরে তোরা তো দরকার আবার তোর বসা কেমন কেন এদিকে এটা হাফেজ মাশাআল্লাহ আসো 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 এখানে আসো আসো এখানে আসো কয় পারা হয়েছে তোমার তুমি তুমি তোমার টুপি কই মাথায় হ্যাঁ আচ্ছা বাসায় আসলেও তো তোমার সবসময় জামা গায়ে দিয়ে থাকতে হবে ঠিক না মাথায় টুপি থাকতে হবে তুমি যে একজন হাফেজে কোরআন হচ্ছ এটা একটা দাম বুঝো মাশাআল্লাহ বসো
আরে মামা কই, মামা কই, হ্যাঁ আর মোবাইল দিবা না, ঠিক আছে তো? কড়া নিষেধ, পুরো কড়া নিষেধ করে দিবেন। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে ওর জীবন নষ্ট করা। এ বাচ্চা তো ও মনে করছে মোবাইলে অনেক কিছু আসে টাসে, টিপলেই তো আহে, কথা কন না? ফেসবুক আলাইহিস সালাম আয় না, কও না কেন কথা? মাওলানা ফেসবুক, মুফতি গুগল, হ্যাঁ হুজুর লাগে না তো এখন, সব ফেসবুক দিয়ে মশালা জিগায় বলে। আর এখন নতুন আসছে AI। আমার সেদিন একজন যুবক জিগায় যে আপনার কাছে AI আছে? আমি বলে এখনো তো ডাউনলোড করি নাই, অবশ্য পরে করছি এখন। কয় তাহলে তো আপনি এই যুগের কিছুই আপনি জানেন না। যেই যুগে মোবাইল ছিল না, যেই যুগে মোবাইল ছিল না, সেই যুগের বাচ্চাদের ব্রেইন ভালো থাকতো। এই বাচ্চাদের ব্রেইনগুলো সব মোবাইলের মধ্যে ঢুকায়া নষ্ট করে লাইছে। আমি আমার বাসায় আইন করে দিছি, বাচ্চা 18 বছর হওয়ার আগ পর্যন্ত মোবাইল ধরা নিষেধ। কড়া আইন করেন, দণ্ডনীয় অপরাধ করে দেন আইন, দেখবেন বাচ্চা ভালো হবে। কি কথা কন না? তখন এক সময় নিজের হাত টাকা দিয়ে মোবাইল কিনেও চালাতে পারবে। আর এখন যদি মোবাইলের মধ্যে ঢুকে দেন আর বসে বসে খালি কি যেন কয়, কে ফ্রি ফায়ার, বাবা তোর নাম বুঝতে আছে, আরেকটা কি পাবজি। এই গেমসগুলো খেলবে, আপনার বাচ্চার জীবন নষ্ট হবে, সাবধান। আল্লাহ হেফাজত করুন, বলে না আমিন। মাঝখান দিয়ে একটা কথা বলে বলাইলাম, রাগ করেন নাই তো? অসুবিধা হইতেছে তো? নামাজে দাঁড়িয়ে বান্দা কি বলে মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর সাথে বান্দা কথা বলতেছে, আল্লাহর সাথে। তুই আমার আলোচনা নষ্ট করছিস, তবে যাক একটা ভালো জিনিস করছে, হাফেজ মানুষ তো, মানে আলোচনায় ডিস্টার্ব করলো, আপনার করে আরেকটা জিনিস শোনাই দিছে। নাম কি তোমার? জুনাইদ। নামও তো ভালো, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বড় হাফেজ বানায় দিক, আমিন কর। বড় আলেম বানায় দিক, বলে না আমিন। আমলওয়ালা আলেম বানায় দিক, বলে না আমিন। তুমি আমিন কইছো? নামাজে দাঁড়িয়ে এবার বান্দা বলছে, কারণ কথাবার্তা শুরু হয়ে গেছে আল্লাহর সাথে। এখন আল্লাহর কাছে বান্দা চাইলেই কথা পায় না, দেখছেন? চাইলেই পায়। তো আল্লাহর সাথে এখন কথা বলা শুরু করছে। গায়রিল মাগদুব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার, জোরে বলো। দুনিয়ার মুসলমানেরা, রব্বি কারীমের সাথে বান্দা এখন কথাবার্তা আরম্ভ করে দিয়েছে। এবার আল্লাহর কাছে বান্দা চায়। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমার কাছে বান্দা এবার চাইলো। বান্দা আমার কাছে যা যা চাইলো, আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, চিল্লায় আওয়াজ করে জোরে বলেন মাশাআল্লাহ। আসেন আমার ভাই, আমার প্রিয় ভাই মৌলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চলে আসছেন। আসেন ভাইজান, মাশাআল্লাহ। একটু শেষ করি, 2-4 মিনিট। তো এই বান্দার সাথে আমার মালিকের কি হয়ে গেল? কথা কয় না, কথাবার্তা আরম্ভ হয়ে গেল নামাজের মধ্যে। এটা বলছিলাম এই জন্য, ওই যে সুরাকা বিন মালিক কারে ধরতে গেছে? দ্বিতীয়বারে আমার নবীকে ধরতে। নবী বলেন, সাবধান, সামনের দিকে আগাও না। এই সুরাকা সামনের দিকে আগাও না। এরপরেও সুরাকা বিন মালিক সামনের দিকে আগায়, কোমর পর্যন্ত যখন বালুর মধ্যে ডুবে গেল, চিল্লায়া চিল্লায়া বলতেছে, মুহাম্মদ আমারে বাঁচাও, আমারে রক্ষা করো, মনে হয় আমি মরে যাই। পয়গম্বর আরবি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুরাকাকে তুমি মুক্তি দিয়ে দাও। এই আমার বিরুদ্ধে লেগে লেগে এ পর্যন্ত খুঁজে খুঁজে এসছে,
কিন্তু আমি পয়গম্বর চাই সুরাকারে মুক্তি দিয়ে দাও, কারণ সে ওয়াদা করেছে যদি মুক্তি পেয়ে যায় আমারে সে ডিস্টার্ব করবে না। রব্বি করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে সুরাকা বিন মালিককে আমার আল্লাহ তাআলা গজব থেকে মুক্তি দিয়ে দিলেন। সুরাকা বিন মালিক মুক্তি পেয়ে এবার নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মানি না, তবে তোমার ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলতে পারি। আমি তোমার নিরাপত্তার জন্য এখন থেকে দায়িত্ব গ্রহণ করলাম। এই রাস্তা দিয়ে যে তুমি মদিনার দিকে হিজরত করতে রওনা করেছ, আমি গিয়া ইহুদি আবার মক্কার মানুষদেরকে বলবো এই রাস্তা দিয়ে মুহাম্মদ যায় নাই, তাদেরকে রাস্তা ঘোরায় দেব, তোমার পিছু তাদেরকে নিতে দেব না। এই কথাটায় পয়গম্বর আরবি বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ এই সুরাকার জন্য দোয়া করি, আল্লাহ সুরাকারে মুসলমান বানা দাও। তবে রাসূলুল্লাহ তাকায়া কয়, সুরাকারে তুমি কি খুশি হইবা নাকি যেদিন রোম সম্রাটের সেই রোম রাজ্য বিজয় করা হবে, রোম সম্রাটের যে মাথার মুকুটটা আছে, মাথার মুকুটটা তোমাকে পরায় দেওয়া হবে, তুমি খুশি নাকি বলো? সুরাকা বলেন, অবশ্যই আমি খুশি গো পয়গম্বর। লম্বা আলোচনা মুসলমান। নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর জমিন থেকে বিদায়, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন রোম রাজ্য বিজয় হয়ে গেল, ওই রোম থেকে সমস্ত গনিমতের মালগুলো মদিনার দিকে ঢুকতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, সুরাকা বিন মালিক কই, তারে ডাকো। নবীজি বলেছেন মাথার মুকুটটা তারে পরায় দেওয়ার জন্য, আমি আমার মাথার মুকুটটা তারে পরায় দিতে চাই। এই কথা বুঝাইতে চাইছিলাম। আমার নবীকে পৃথিবীর ইতিহাসে দুইজন মারতে চেয়েছিল, একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সুরাকা বিন মালিক। আল্লাহ তাআলা দুইজনকেই মুসলমান বানায়া জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নিছে। মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, আজকেও যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে যারা অপছন্দ করে, আজও কালো আমি তো তাকায় তাকায় দেখি এরাও আলেমদের সামনে আসবে, এরাও আলেমদের সামনে দাঁড়ায় হাত ধরে ধরে তওবা করবে, আর এরাও মাফ চাবে, উলামায়ে কেরাম আমাদেরকে মাফ করে দেন, এরাও ইমানদার হয়ে যাবে। তবে যদি তোমরা তওবা করে ফেলো, আমরাও তোমাদেরকে কাছে টানতে রাজি আছি। তবে সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবা না, আলেমদেরকে জঙ্গি কয়ে গালি দিবা না, আলেমদেরকে রাজাকার উগ্রবাদ বলে গালি দিবা না। আলেমরা নবীর ছাত্র, কথা কয় না, মনে আছে না, ভুলে গেছেন? আলেমরা নবীর ছাত্র। আমার নবীর আখলাকের মধ্যে কোনো ত্রুটি ছিল না। নবীর সুহবতে থাকার কারণে, নবীর ছাত্র হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের আখলাক চমৎকার হয়ে গেল। নবীর সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরামদের আখলাক চমৎকার হয়ে গেল। সাহাবায়ে কেরামদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে তাবেঈনদের আখলাক চমৎকার হয়ে গেছে। তাবেঈনদের সুহবতে থাকার কারণে আইম্মে মুজতাহিদিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। আইম্মে মুজতাহিদিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সুহবতে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিনদের আখলাক চমৎকার হয়ে গেছে। উলামায়ে মুতাআখিরিনদের সুহবতে থাকার কারণে এই যুগের মানুষদেরও আখলাক চমৎকার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? এজন্যই দেখো না, যে মানুষগুলো আল্লামা মামুনুল হকের সুহবতে যায়, যে মানুষগুলো মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমনাইয়ের সুহবতে যায়, যেই মানুষগুলো পীর সাহেব চরমনাইয়ের সুহবতে যায়, যেই মানুষগুলো আল্লামা সাজিদুর রহমান সাহেবের সুহবতে যায়, এই মানুষগুলো সাদাবাজ হয় না, ওই মানুষগুলো দুর্নীতিবাজ হয় না। কথা কও না কেন? ওই মানুষগুলো চুরি করে না, ডাকাতি করে না, বরং আমি তো তাকে দেখি উলামায়ে কেরামদের আধা ঘন্টা পৌনে এক ঘন্টার বয়ান শোনে এই দেশের হাজারো যুবক চাঁদাবাজি ছেড়ে দিয়ে পাক্কা ইমানদার হয়ে গেছে। এই জন্য বলবো, এই উলামায়ে কেরামদের হাতে দেশ নিরাপদ, কোন চাঁদাবাজদের হাতে দেশ নিরাপদ নয়। ঠিক কিনা বলো?
সুতরাং আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামদের সাথে কাছেই থাকতে হবে, ঠিক কিনা? আস্তে আওয়াজ হয়, জোরে বলেন, জোরে বলেন। আমি তো তাকায় তাকায় দেখি আগামীর বাংলাদেশের আকাশে কোরআনের সূর্যোদয় দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি তো বলেছি ওলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছেন, দূরত্ব বন্ধ হয়ে গিয়েছে। একই স্টেজে সব ধরনের ওলামায়ে কেরাম বসতে আরম্ভ করেছেন, একই দস্তরখানে সব ধরনের ওলামায়ে কেরাম বসতে শুরু করেছেন, একই জায়গায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। আগামীর বাংলাদেশে যদি আপনারা ওলামায়ে কেরামদের পক্ষে থাকতে পারেন, এই বাংলাদেশ বেঈমানদের হবে না, নাস্তিকদের হবে না, ফ্যাসিস্টদের হবে না, আমেরিকার হবে না, ইন্ডিয়ার হবে না, মুসলমানদেরই হবে, ইনশাআল্লাহ মুসলমানদেরই হবে। সুতরাং আগামীর বাংলাদেশে ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন, ওই 24-এর মতো, 47-এর মতো, 71-এর মতো যদি আবার রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নামব। যদি রক্ত দিতে হয় রক্ত দেব, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? আল্লাহ কবুল করুন, জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাই, আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের কিছু জিন্দা লাইব্রেরি আছে, এর মধ্যে আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব সাহেব এবং আমাদের খুব স্নেহের মানুষ মুফতি রেজাউল করিম আবরার সাহেব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জাতীয় মানুষদেরকে আমাদের মাঝে আরও বেশি বিচরণ করার, জোরে কোনা আমিন। যে আমার আগে আলোচনা করেছেন মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেব, মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেব আরেকজন নক্ষত্র ইনশাআল্লাহ। এখন তো পরিচিতি কম, এজন্য আপনারা চিনেন কম। যদি তার পরিচিতি বুঝতেন তাহলে আপনারা বলতেন, আজাদি হুজুর আপনি আরো আধা ঘন্টা পরে ওঠেন, আমরা ইব্রাহিম সাহেবের বয়ান শুনব।